কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 4th সেমিস্টারের সকল রাষ্ট্রবিজ্ঞান জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি সেক B1 এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ সম্পূর্ণ সাজেশন তুলে হচ্ছে। তো এখানে তোমাদের নাম্বার বিভাজনটা আগে বলে দিই। 10 নম্বরের 2টো, 15 নম্বরের 3টে আর 1 নম্বরে 5টা, 15টা। এই নিয়ে তোমাদের 80 নম্বর। আরো একবার বলছি, 10 নম্বরের 2টো, 15 নম্বরের 3টে, 1 নম্বরে 15টা। এই নিয়ে তোমাদের 80 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। এবারে তোমাদের এখানে অন্যান্য পেপারে কিন্তু তোমাদের প্রসঙ্গটা বলে দিই, সাজেশন সব দেওয়া গেছে। যারা দেখো একটু প্লেলিস্ট দেখে নাও, অথবা তোমরা এই ভিডিও ডেসক্রিপশনের দিকে খেয়াল করো, আমি পরে দিয়ে দেবো। তো এখানে কি কি প্রশ্ন রাখা হয়েছে সময় নষ্ট না করে পরপর আমরা দেখে নিই, তোমরাও একটু খেয়াল করে নাও, স্কিপ না করে ভালো করে বুঝে নাও কি কি দেওয়া আছে। প্রথম দাগে একের দাগে প্রকল্প কাকে বলে, গবেষণা প্রকল্পে প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। দ্বিতীয়, গবেষণায় বিভিন্ন প্রকারের ভ্রান্তির উপরে একটি টিকা লেখো। তারপর এই প্রশ্নটি তোমরা ভালো করে দেখবে, এটাও খুব গুরুত্বপূর্ণ। প্রসঙ্গগুলো বলে দিই, এখানে 10 এবং 15 সব বড় প্রশ্নগুলো একসঙ্গে রেখেছি, কারণ যেটা 10 আসতে পারে সেটা 15 আসতে পারে। তো সেই জন্য তোমরা প্রশ্নগুলোকে ভালো করে দেখবে। 3 নম্বর প্রশ্ন, পরিমাণগত গবেষণায় তথ্য আহরণের উৎসগুলি আলোচনা করো। 4 দাগে উপাত্ত বিশ্লেষণে রাশিবিজ্ঞানগত বিভিন্ন পদ্ধতি উল্লেখ করো। 5 দাগে গবেষণা পরিকল্পনা উদ্দেশ্য বর্ণনা করো। 6 দাগে চল কাকে বলে, উপযুক্ত উদাহরণ দিয়ে নির্ভরশীল ও স্বতন্ত্র চলে বর্ণনা দাও। 7 দাগে গবেষণা লেখার পদ্ধতি আলোচনা করো। 8 দাগে গুণগত গবেষণায় উপাত্ত সংগ্রহের উৎস ও উপায় আলোচনা করো। 9 নমুনার সংজ্ঞা দাও, এর বিভিন্ন রূপগুলি কি কি। 10 দাগে উপাত্ত বিশ্লেষণে হিস্টোগ্রাম পদ্ধতি আলোচনা করো। 11 দাগে উদাহরণ সহ বিভিন্ন প্রকার চলকের বর্ণনা দাও। 12 দাগে প্রশ্ন, গবেষণা কাকে বলে, গবেষণা আর গবেষণা বৈশিষ্ট্যগুলি লেখো। আর গবেষণায় অনুমানের গুরুত্ব আলোচনা করো। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবকটা কিন্তু গুরুত্ব দিয়ে তোমরা তৈরি করবে। 13 দাগে গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। 14 দাগে প্রশ্ন, প্রকল্প কাকে বলে, প্রকল্পে প্রকারভেদগুলি লেখো। সংজ্ঞা মানে প্রকল্পের সংজ্ঞা বা প্রকল্প বলতে কি বোঝো, এর প্রকারভেদগুলো। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে প্রকল্পের মধ্যে ধরো উত্তম প্রকল্পের বৈশিষ্ট্যগুলি লেখো। তো উত্তম প্রকল্প ওরকম কাকে বলে আর বৈশিষ্ট্য দেখে রাখবে। 16 দাগে প্রকল্পে গুরুত্ব আলোচনা করো। তো এই প্রকল্পের উপর থেকে টপিকগুলো পরপর গেল, সংজ্ঞা, প্রকারভেদ বা গুরুত্ব, বৈশিষ্ট্য, এগুলো সবগুলো দেওয়া হলো, পরপর দেখবে, কোনোটা বাদ দেবে না। তারপরে প্রশ্ন আছে, গবেষণা পরিকল্পনা কাকে বলে, এর গুরুত্ব লেখো আর গবেষণা পরিকল্পনা উদ্দেশ্যগুলি লেখো। 18 দাগে সম্ভাবনামূলক নমুনা বিন্যাসের বিভিন্ন প্রকারগুলি কি কি, উদাহরণ সহ আলোচনা করো। 19 দাগে প্রশ্ন, গবেষণা পরিকল্পনা উপাদানগুলি আলোচনা করো। 20 দাগে উত্তম গবেষণা নকশার বৈশিষ্ট্যগুলি লেখো, এটাও গুরুত্ব। 21 দাগে গবেষণা প্রতিবেদনের ধাপগুলি লেখো। 22 দাগে সামাজিক গবেষণায় নৈতিকতার বিষয়গুলি আলোচনা করো। 23 একটি গবেষণা রিপোর্টের মূল উপাদানগুলি ব্যাখ্যা করো। 24 দাগে পরিমাণগত গবেষণায় তথ্য আহরণে পদ্ধতিগুলির উপর একটি টিকা লেখো। 25 পরিমাণগত গবেষণায় তথ্য সংগ্রহের বিভিন্ন উৎসগুলি লেখো। 26 সামাজিক গবেষণায় তথ্য সংগ্রহে বিভিন্ন উৎসগুলি লেখো। 27 দাগে নমুনায়ন বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য গুণাগুণ লেখো আর এর পদ্ধতিগুলো লেখো।
খুব ভালো করে এখান থেকে দেখবে, যাই প্রশ্ন আছে পেয়ে যাবে। 28 দাগে পরিমাপের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। তারপর এটি দেখবে গুরুত্বপূর্ণ সবগুলো। 29 দাগে পরিসংখ্যান কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর প্রশ্ন, সামাজিক গবেষণায় পরিসংখ্যান ব্যবহারের সীমাবদ্ধতাগুলি লেখো। 31 দাগে লেখচিত্রের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 32 দাগে সামাজিক গবেষণায় ব্যবহৃত পরিমাপের বিভিন্ন প্রকারের মানদণ্ডগুলি কি কি। 33 দাগে গবেষণা পরিকল্পনা কাকে বলে, যে কোনো দুই প্রকারের গবেষণা পরিকল্পনা আলোচনা করো। লাস্ট প্রশ্ন, সামাজিক গবেষণায় নৈতিকতার বিষয়গুলি আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। এই প্রশ্নগুলো করলে এই পেপারের উপর থেকে তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেকটা হেল্পফুল হবে। তো আজকে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো, শুরু থেকে কিন্তু স্টার্ট করে দাও।